ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ কইছেন আমি তোমরা দুর্বল বানাইয়া সৃষ্টি করছি। কিন্তু যে আল্লাহ রয়ে গেছে, আমরা পাইছি ফুলতলি সাহ, বালাউটি সাহ, আল্লাহর মায়ার বান্দা যারা যুগে যুগে আসলা, এরারে বাগে পর্যন্ত সালাম করছে। সুবহানাল্লাহ। এই জগতের লাগে তোমরা কিতা তৈয়ারি নিছো, কিতা ফুজি জোগাড় করছো। যদি তোমার ফুজি বালা না থাকে, তাইলে কবর রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, হয় কবর হইব জান্নাতের বাগান অথবা জাহান্নামের গাড়া। হোক নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহর মহব্বতে দুরূদ শরীফ পড়লে আমরার বিশ্বাস সোনার মদিনা থাকি দয়াল নবী মায়ার নবী আমরারে দেখইনি সচক্ষে দেখতে পারেনি ক্ষমতা আল্লাহ দান করছেন। এটা তো আল্লাহর নবীর গুলাম যারা, এরার যে দৃষ্টিশক্তি আল্লাহ দান করছিল দুনিয়াতে আমরা দেখছি না। ওলি আল্লাহর কাছে গেলে কিতার লাগে যাইতা, যে কিউনজন মানুষ বিশেষ করে বহুত মানুষ যাইতা খানো বালাউট ফুলতলিত কিতা হলগার ইসলাম 2-3 জায়গা খালি পাত্তর মিলে বাক্কা টেকা খরচ হয়েছে, বহুত কষ্ট করে হল গাড়ছি, কিন্তু পাত্তর তো খাটতেও পারে না, টেকাটাও বেকার যায়। ওলা গোটেনি 2-1টা গড়ছে না নিলা কোনো জায়গা খেনে বলে আল্লাহর অলি তাইন তান্দে আনিয়া যদি তাইন দেখাইয়া দেন, যে জায়গা দেখাইয়া দিবা বিশ্বাস করতে মানুষ অনু ফানি পাওয়া যাইব, দেখাইতা নেই খেনে বলে এরার বিশ্বাস ছিল অলি আল্লাহরে আল্লাহ এক চোখ দিছই, এই চোখ দিয়ে এরা মাটির তলও দেখে। হোক সুবহানাল্লাহ। আর এই বিশ্বাসটাও সত্য। রাসূলুল্লাহর হাদিস, ইত্তাকু ফিরাসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা মুমিনের অন্তর্দৃষ্টিরে ভয় করো, এই মুমিনে আল্লাহর নূর দিয়া দেখে। হোক সুবহানাল্লাহ। হাদিসে কুদসি সহিহ বুখারী শরীফের হাদিস, ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা, বান্দা নফল ইবাদত করি করি আমি আল্লাহর কিনারা লয় এক পর্যায়ে আমি তারে মায়া করিলাই। হোক সুবহানাল্লাহ। ফাইজা আহবাবতুহু, যখন আমি বান্দারে মায়া করিলাই, কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি বান্দার কান বনি যাই যে কান দি বান্দায় শুনে, ওয়া বাসারুহু আল্লাযী ইউবসিরু বিহি, আমি বান্দার চোখ বনি যাই যে চোখ দি বান্দায় দেখে, ويده التي يبتش بها ورجله التي يمشي بها وإن سألني لأعطينه إلى آخر الحديث। আমি বন্দার হাত বনি যাই, আমি বন্দার পাও বনি যাই, আমি বন্দায় আমার কাছে যা চায় তাও আমি দিলাই। হোক সুবহানাল্লাহ। দেন খে আল্লাহ বিদায় তোমার কোনো ইনো আকল খাটাইয়া কামাইবনি। আল্লাহ কইছেন আমি চোখ বনি, অর্থাৎ আল্লাহ কুদরত ডালইন যুগে যুগে। আমরা জানি উম্মতের মাঝে সবচেয়ে বড় আল্লাহর ওলি ইলা রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম হল, ঠিক নি? সবচেয়ে বড় আল্লাহর ওলি ইলা হযরতে আবু বকর সিদ্দিক। আপনারা ওয়াজ হয়তো শুনছেন, সিদ্দিকে আকবরের আল্লাহ এমন চোখ দান করছিল, এমন ক্ষমতা দান করছিল, আল্লাহর নবীর সাহাবীর দরবারে একদিন জিবরিল আমিন আগমন করছেন। আগমন করিয়া কইন সিদ্দিকে আকবরের দরবারে কইন, ভাই আবু বকর তুমি খোঁজ আইন এখন জিবরিল আমিন কোন জায়গাত আছে? সিদ্দিকে আকবরে চক্ষু বন্ধ করেন, আবার চক্ষু খুলইন, চক্ষু বন্ধ করেন, চক্ষু খুলইন, চক্ষু বন্ধ করেন, চক্ষু খুলইন, 3বার ওটা করছেন। এর বাদে কইছেন, রে ভাই 7 আসমানের উপর দেখলাম জিবরিল আমিন নাই, 7 জমিনের নিচ দেখলাম জিবরিল আমিন নাই, সারা দুনিয়া আল্লাহর তামাম দুনিয়া দেখলাম কোনখানো জিবরিল নাই, তাইলে তুমি জিবরিলে আইয়া আমারে টেস্ট কররা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামের চোখ আছিল আল্লাহর কুদরতি নূর, আল্লাহর কুদরত আল্লাহ নূর দিছেন এরার অন্তর, আল্লাহর নূর আছিল এরার চোখ। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ সাক্ষী, মদিনার মিম্বর ও খুতবারত অবস্থায় এমন সময় হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 1500 মাইল দূর, কতশো মাইল দূর, 1500 মাইল দূর, অন্তা কি জকিগঞ্জ বাজার কিতা চলে রেখে কইতে পারবেন? তো নিজের লাগি নিজের বেলায় চিন্তা করলে হইব নি সব কিছু। 1500 মাইল দূর সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধরত, মদিনার মিম্বর থেকে আখতা দরিয়া হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে চিৎকার মারইন, ইয়া সারিয়াল জাবাল, ও সারিয়া তুমি পাহাড়ের বাই খেয়াল করো, ও দিক থেকে শত্রু বাহিনী গোপনে হামলা করিলার। 1500 মাইল দূর থেকে হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনছেন, পাহাড়ের দিক থেকে শত্রুর মোকাবেলা করিয়া এই যুদ্ধত জয়লাভ করছেন। হোক সুবহানাল্লাহ।
এরার দৃষ্টিসীমা কতটুক রাসূলুল্লাহর গোলাম যারা আসলা, রাসূলুল্লাহর তাবে যারা আসলা, রাসূলুল্লাহর ইত্তেবা যারা করছেন, রাসূলুল্লাহর ইতাআত যারা করছেন, রাসূলুল্লাহর নিজের জানোর চাইতে যারা মুহাব্বত করছেন, তারারে আল্লাহ এমন চোখ দিছে মদিনা থেকে ১৫০০ মাইল দূর হেন কুনানো মুসিবত অন থেকে দেখি লাইছেন, শিখ মারছেন ১৫০০ মাইল দূর থেকে হেন হুনছেন। কারণ আল্লাহ কইছেন যে বান্দা আমার বনি যায় তার চোখ তার খান আমি আল্লাহর কুদরত তাকে বিদায়। এটা আপনার আমার হিসাব মিলাইলে সম্ভব হইতো না। এগুলা ফিকির করে না, এরা চিন্তা করে না, বুঝে না বলে এই ক্ষমতাটা দেখে আল্লাহ আল্লাহর বিশ্বাস করেন তো এটা সামান্য আল্লাহ আলামত দেখাইছেন বন্দা হল দিয়া, ওগুলা যখন বন্দা বিশ্বাস করে না, এগুলা তো আল্লাহ আমরা ইমান শক্ত করার লাগিয়ে দেখাইছেন। মরার বাদে আবার ইত্যাদি ও বিষয়টা কয়েকজনে মালা করি হৃদয় দিয়ে উপলব্ধি করে, কিন্তু আল্লাহ দুনিয়াত মরার বাদে আবার ইত্যা করিয়া নজির রাখছেন। ঈসা আলাইহিস সালামের মুজিজা আছিল, কিন্তু আমার নবীরে আল্লাহ ১,৩০,৯৯৯ যত মুজিজা দান করছেন সব জমাইয়া আমার নবীরে দান করছেন। এছাড়া আরো বিশেষ ১,০০০ বিশেষ মর্যাদা দান করছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাহাবীর করে দাওয়াত গেছেন, দুই বাচ্চা একজনে আরেকজনকে দেখাইছেন কিলা খুশি যাব করেন, দেখাই থাকি একজনে আরেকজনকে কতল করিলা না, ডাক দিচ্ছেন জিততেই আইছেন। রাসূলুল্লাহর আশিক যারা, রাসূলুল্লাহর মুহাব্বতের পাগল যারা, আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ১২ বছর বাদে মরা মানুষের লাগি দোয়া করছেন না, আল্লাহ তুমি জিতা করিয়া দেও, বরযাত্রী পাইছেন না, ইত্যাদি আমরা ইমান মজবুত করছেন। দেখো ১২ বছর বাদে যদি ইনো ভাষাইতাম পারি, জেলা দামান দাসলাওয়ালা হইতে পারেন, তোমরা যে মরার বাদে আরো জগৎ আছে, এই জগতের লাগে তোমরা প্রস্তুতি কতটুক, এই জগতের লাগে তোমরা কিতা তৈয়ারি নিছো, কিতা ফুজি জোগাড় করছো। যদি তোমার ফুজি বালা না থাকে তাইলে কবর রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, হয় কবর হইব জান্নাতের বাগান অথবা জাহান্নামের গাড়া হোক। নাউজুবিল্লাহ। রোজা বুঝেননি? রোজা মানে বাগান, আরবি বুঝে না কোনটা না। প্রশ্ন করছে শায়েখরে, শায়েখ রাসূলুল্লাহ রোজা মুবারকে জিন্দানি কয়, রোজা মুবারক খাওয়া বলে হারাম। আল্লাহ নবী কইরা নবীর রোজা তো মুবারক, আল্লাহ নবী কইরা সাধারণ মানুষ মরলেও যদি ইমানদার মারা যায় তার আমল ভালো থাকে, প্রত্যেক ইমানদারের কবর হইল রোজা হোক। সুবহানাল্লাহ। রওজাতুম মির রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান সমূহের মাঝে বাগান। তো রাসূলুল্লাহর রোজা কইলে হারাম হইব না, কোনো আকল মন্দ কইব? রাসূলুল্লাহর রোজা হারাম, রোজা এখান হারাম কিলো হইব? রাসূলুল্লাহ যে জায়গাত পাওয়া রাখছেন, যে জায়গা সবসময় ব্যবহার করছেন, আল্লাহ নবী ফরমাইন মা বাইনা মিম্বারি বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, আমার হুজরায় আর মিম্বরের মাঝখানে যে জায়গা সবসময় যাওয়া আওয়া করেন, এই জায়গাটা হইল জান্নাতের বাগান হোক। সুবহানাল্লাহ। আমরা রিয়াদুল জান্নাত যাই না, জান্নাতের বাগানও যাই না, হাজি হল রওজাতুম মির রিয়াদিল জান্নাত আমাইন বেহেশতের টুকরা কইন বাংলায়, বেহেশতের টুকরা দিয়া নামাজ পড়েন না, এই জায়গায় আল্লাহর নবী বেহেশতের টুকরা কইছেন, বেহেশতের বাগান কইছেন, অথচ কই রোজা খাওয়া বলে হারাম। কত বড় বেদিশা হল। আল্লাহ ইতাফ বাতিল ফিরকা থেকে আমরা রে বাঁচাইয়া রাখুক, আমরা রে কামিল ইমান নসিব করুক। আল্লাহুম্মা আমিন। ওলি আল্লাহর উসিলায় দোয়া কবুল হয়, ওলি আল্লাহর উসিলায় ওলি আল্লাহরে মোহব্বত করলে, ওলি আল্লাহর সঙ্গী হইলে আল্লাহ পাওয়া যায়। যুগে যুগে আছে না? আমরা খেনে ও যে আল্লাহর অলি হলোর কথা কই, সাহাব হলরে নি তাকিতার লাগি, সাহাব কোনো খবর নি না, খবর নাই, বাড়াইছিল না ৩০টা না ৩৫টা খবর করছিল, ফুল তুই যাওয়ার ইন্তিকাল বাদে ফটা পাগল বেটা বাড়াইছিল নি, জায়গায় জায়গা থেকে তো ঝুঁকিগঞ্জের অন্য মাদ্রিসের বাড়ি ফুবি অন্য একটা বাড়াইছিল, আটগাম বাড়াইছে, ও খালিগঞ্জের দিকে বাড়াইছে, বিভিন্ন জায়গাত বাড়াইছে। পরে কই গেছেন মহাদ্দিসাবার খেদমতো গেছেন ঝুঁকিগঞ্জবাসী, বলে সাহাব ইতা কিতা আরম্ভ হয়েছে, সাহাবে কইছেন দেব ইতা কামল লাগি ফুলতুলি সাবে বালাউটি সাবরে ফাঁসিতা, তুমি তাই যাও বালাউট, যদি বালাউটি সাবে খবর কইতো খবর সাবে গিয়া কোনো জায়গাত গিয়া মারামারিয়া কইছেন দেব এখানে তো আসলে এটা জিন্নাতর বাসা, কিওর খবর। সুবহানাল্লাহ। হইতো না নি? তো মানুষ কত বড় গুণা থাকি বাঁচত, জিন্নাতর বাসার খবর বানাই যদি মানুষ এখান দিয়ে খবর হিসাবে জিয়ারত করতো। ইলা বহু মাজার বুয়া মাজারে বাংসইন, আবার বহু অলি আল্লাহর কবর চিহ্নিত করছেন, করছেন নি? এই যে আল্লাহ প্রদত্ত বিশেষ ক্ষমতা আছিল, এটা দেখো ইলমে ফেরাসত কাশফর মাদ্দা আল্লাহ অলি হকলের মাঝে আল্লাহ ইসলাম আমরার মাঝে নাই। এখন দুঃখ হইল আমরা রেখিতে আল্লাহ এক কলম দিছেন না, তারারে আলাদা দিছেন না। আল্লাহ প্রত্যেক মানুষের সমান দিল দিয়ে তুমি পাঠাইছেন, কিন্তু যখন মানুষ বড় হয়, যখন মানুষ বালিগ হয়, একটা অপরাধ করে তার কলবে একটা খালা দাগ পড়ে।
আরেকটা অপরাধ করে তার কলব আরেকটা দাগ পড়ে। ইলান অপরাধ করতে করতে যখন মাফি চাইলা এই দাগটা আল্লাহ মুছিয়ে দিন, কিন্তু বান্দা দীর্ঘদিন আল্লাহর দরবারে তওবা করতে পারছে না, খালিস তওবা মাফি চাইছে না, দাগ পড়তে পড়তে তার কল বান্দায় রেখেছে। এর লাগে এরা চোখ মুদিয়া কোনটা দেখে না। আর নাইলে যদি কল পরিষ্কার হইতো, যদি এই কলবে তাই পরিশুদ্ধ করতে পারতা, কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা মান যাক্কা, দুই আয়াত। সফল কাম তারা যারা অন্তর পরিষ্কার করে লইছে, এরা লাগিয়া দুনিয়ার কোনটা কঠিন না, কঠিন নেই। মাল্লাহুল মৌলা ফালাহুল কুল। আমরা মানুষ, দুর্বল মানুষ। আমরা সাধারণ এক বাঘ যদি শুনি না কে সবরিয়াবাসী বলে মানিকপুর থেকে বা কোনবাই থেকে বাঘে বাড়াইছে, একজনে রাখা যাইবনি, কইবানি বলে না হুজুরে দাওয়াত দিয়ে আনছি, অন্তত তামরে আগে সেই পরিবাদে আমরা দৌড়াই, সব দৌড়াইবা একলগে খেনে বলে এই বাঘে আইয়া খারে খাইব কারে না। দুর্বলতা আছে না নাই? ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ কইছেন আমি তোমরা দুর্বল বানাইয়া সৃষ্টি করছি। কিন্তু যে আল্লাহর হয়ে গেছে, আমরা পাইছি ফুলতলি সাহ, বালাউটি সাহ, আল্লাহর মায়ার বান্দা যারা যুগে যুগে আসলা, এরারে বাগে পর্যন্ত সালাম করছে। সুবহানাল্লাহ। যারা খাদিম আসলা সিল্লাত, এরা নিজে সাক্ষী দিছেন যে আমরা দেখে ডরাইছি, চরম ডরাইছি, তাপ পর্যন্ত উঠছিলাম মানুষের যে বাঘ আসছে, কিন্তু দেখা যায় বাঘে ফুলতলি সাহরে বললে কারণ একটা বাঘ এটা আইছে, লোকে আরো সাহাব হল, সাবর খলিফা হল, 4-5 জন। যেমনি বাঘ সামনে আইছে, খলিফা হল ডরাইয়া খাবার আরম্ভ করছেন খাবো, তখন তো তারা আর হিজ তোরও গেছেন না, ছাত্র হিসাবে ডরাইয়া খাবার আরম্ভ করছেন। সাবে বাঘরে কইলা হবা আমার এনতেন ডরাইরা, তুমি যাও কি, বাঘ আলগোস ঘুরিয়া গেছে কি। ওকে সুবহানাল্লাহ। এ আল্লাহর ওলি হল কিলা হইছেন, অন্তর পরিশুদ্ধ করছেন, খালিস আল্লাহর ওয়াস্তে আল্লাহর জিকির করছেন, বেশি বেশি নফল ইবাদত করছেন। এর লাগি এই কলবে পরিষ্কার করতে হইব। এই কল পরিষ্কার করাটা হইল আমরা আসল কাম। আমরা দোয়া দুরুদ করি, নামাজ রোজা পড়ি, কিন্তু এটাই আমরা আসর করে না, কারণ আমরা ওখান দিয়ে আমরা ঠিক করতাম পারিয়ান না। এই কল পরিষ্কার করার 2টা ঔষধ আছে। ওখান খুঁজেও আমার কথা শেষ করলাম, খুব কষ্টর। এই কল পরিষ্কার করার 2টা ঔষধ। যারা কল পরিষ্কার করতে চান, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি লেখেন মানুষের দিল পরিষ্কার করা, কারণ ইগু তো পানি দি দইলে অন্তর পরিষ্কার হইবনি। ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। শরীরের ভিতরে এক টুকরা মাংস আছে, যখন ওখান পবিত্র হয়ে যায় সমস্ত শরীর পবিত্র হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। আর ওখানে যখন বেমারাই হয় তখন পুরা মানুষটাও বেমারি বনি যায়, কারণ দিলের বেমারের কোনো ঔষধ নাই। এই অন্তর পরিষ্কার করা রাসূলুল্লাহর হাদিস হইল লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক বস্তু পরিষ্কারের মেশিন আছে, কিন্তু এই কল পরিষ্কার কোনো মেশিন দিয়ে হইতো না, পানি দিয়ে দেওয়া সম্ভব নাই। এই অন্তর পরিষ্কার করার ঔষধ আমার আল্লাহর জিকির। হোক সুবহানাল্লাহ। হযরত ওলিউল্লাহ মুহাদ্দিসে দেওলভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন এই অন্তর পরিষ্কার করার 2টা মাধ্যম। জমিনে জেলা নাজাসাত পড়লে, বৃষ্টি দিলে দইয়াই নাজাসাত ময়লা দূরই যায় না, মেঘ দিলে ময়লা দূরই যায়, এখানে পানিয়ে দইয়া নাকি, অথবা চৈত মাইয়া রই দইলে জলিয়া চাই যায়। কয়দিন বাদ গুফর আছিল না চালি আছিল না মাটি আছিল চিনা যায়নি। ঠিক মানুষের অন্তর পরিষ্কার করার ঔষধ 2টা। 1 নম্বর হইল আল্লাহর জিকির। যে বান্দায় বেশি বেশি করে আল্লাহর জিকির করে, আল্লাহর রহমতের বর্ষণ তার অন্তর হয়। এই রহমতের ফুটায়, বৃষ্টির ফুটায় তার অন্তরের ময়লা দইয়া পরিষ্কার করিলায়। সুবহানাল্লাহ। 2 নম্বর কোন কলবে সালিমওয়ালা, কোন বালা দিলওয়ালা, কোন নুরানি কলবওয়ালা বান্দার যদি কিনারো যায়গি, আল্লাহর ওলি যারা তার কলব নুরানি হয়, রাসূলুল্লাহর হাদিস শুনাইছি এই কলব এমন পাওয়ারফুল হয়, দুনিয়ার চৈতমাইয়া সূর্য জেলা ময়লারে ছাই করিলায়, এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি পাওয়ার থাকে। যদি কোনো আল্লাহর ওলির দিলর নজর আপনার দিলে দি পড়ি যায়, মুহূর্তের ভিতরে আপনার অন্তরের ময়লা জ্বলিয়া সারখার হয়ে যায়। এটা যুগে যুগে করছে নি। বড় পীর সাহেবের খেদমত সুর বেটা আইছিলা, শুনছেন তো? ও সুর রে আল্লাহর ওলিয়ে তাওয়াজ্জু দিছেন, অন্তর্দৃষ্টি দিয়া এনদিকে খেয়াল করছেন, এনর দিল সাফ হইয়া এনদে কুতুব বানাইয়া পাঠাইছেন। হুকা সুবহানাল্লাহ।